সামনে রমজান আসছে আর এই রমজানে ইফতার আইটেমে যদি এরকম মুচমুচে কুরমুরে একটা ডিমের চপের আইটেম থাকে তাহলে কেমন হবে বলেন তো। ডিমের চপ তো আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি, আলু দিয়ে, বেসন দিয়ে, কিন্তু আমি আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার ভালো লাগবে, সাথেই থাকবে। প্রথমে আমি 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি, তারপর ডিমগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নিব। তো এখানে আমি একটা ডিম থেকে 6 পিস করে কেটে নিয়েছি। পরে এখানে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ। যেহেতু এখন পেঁয়াজ একদমই সস্তা, সেজন্য একটু বেশি করেই নেবেন, তাহলে আরো বেশি মজা লাগবে। দিয়ে দিয়েছি আমি ধনেপাতা, কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি 3 চামচ মতো বেসন, আর দিয়ে দিয়েছি 2 চামচ মতো চালের গুঁড়া। তারপর এটাকে খুব সুন্দর মতো আস্তে ধীরে মাখিয়ে নিব। আর এখানে যেহেতু একদমই শুকনো শুকনো হয়ে যায়, সেজন্য অল্প অল্প করে পানি দিব। এখানে একদমই অল্প করে পানি দিতে হবে, কারণ ডোটা যেন একেবারেই গলে না যায়। এখানে আমি একদমই অল্প অল্প করে পানি দিতে থাকবো। আর এই যে আমরা যে পেঁয়াজু বানাই, সেই পেঁয়াজুর একটা ডো তৈরি করব। পেঁয়াজুর মতো একটু শক্ত হবে, কিন্তু একদম যেন পানি পানি না হয়ে যায়। এটা আপনারা একটু দেখেই বুঝে নিতে হবে। পেঁয়াজটা মাখানো হয়ে গেলে আমি এখানে একটু হাতে তেল নিয়ে তারপরে আমি পেঁয়াজুর ডোটা একটু সুন্দর করে পাতলা করে দিয়ে তার মধ্যে দিয়ে দিব একটা ডিমের স্লাইস। তারপরে আমি উপর দিয়ে আরো একটু পেঁয়াজের ডোটা দিয়ে আমি খুব সুন্দর মতো এটাকে কভার করে দিব। এই পর্যায়ে একটু পাতলা করে দিতে হবে, একদমই মোটা করে দেয়া যাবে না। সুন্দর মতো গোল গোল করে আমি একটু চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে নিব। এটা আসলে আপনাদেরকে একটু দেখেই বুঝে নিতে হবে যে আমি এটা আসলে কিভাবে বানিয়েছি। তো আমি একটা একটা করে সবগুলোই আসলে বানিয়ে নিয়েছিলাম। এখানে পেঁয়াজের লেয়ারটা যতটাই পাতলা করে দেয়া যাবে, এটা আসলে ততটাই মুচমুচে হবে এবং খেতে ভীষণ মজা লাগবে। তো আমি সবগুলোই আমার বানানো হয়ে গেছে। তারপরে একটা প্যানে আমি তেল বসিয়ে গরম করে নিয়েছিলাম। চেষ্টা করবেন এটাকে একটু বেশি তেলে ভাজা। তারপরে আমি সবগুলোকে খুব সুন্দর মতো একটা একটা করে দিয়ে একটু উল্টিয়ে পাল্টে একদম লাল লাল মুচমুচে করে ভেজে নিব। তারপরে আমি এটাকে খুব সুন্দর মতো উল্টিয়ে পাল্টিয়ে একদম সুন্দর ব্রাউন কালার হয়ে আসলে আমি এটাকে তুলে নিব। একদম তেল থেকে ছেঁকে আমি ছাকনা দিয়ে তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তারপরে যে এভাবে টমেটো সস দিয়ে আপনি সার্ভ করতে পারবেন। আমি এটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। শুনে হয়তো বা বুঝতে পারছেন আওয়াজটা যে এটা কতটা মুচমুচে। আর এই যে লেয়ারটা যেহেতু একদমই পাতলা, এটা ভীষণই মজা লাগবে খেতে। আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। আর অবশ্যই এই রমজানে আপনারা একবার হলেও ইফতার আইটেমে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।